খবর আকাশ ভাই? কি ব্যাপার, কি করছো? এই দিদির ছবি দেখছিলাম। দিদির ছবির মধ্যে যেন একটা আলাদা এনার্জি পাওয়া যায়, আলাদা মায়া পাওয়া যায়। আজকে বস, বস। আজকে না মমতা ব্যানার্জির বার্থডে। হ্যাঁ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তো চলো বন্ধু বান্ধবের ডাকি, কেক কাটি। সে তো সেলিব্রেশন হবে, কিন্তু বিষয়টা তো আর সেটা নয়। তাহলে বিষয়টা, মমতা ব্যানার্জির জন্ম কত সালে জানিস? না, 1955 সালের 5ই জানুয়ারি। 1955 সালে জন্ম হলে আজকে কত সাল? 25 সাল। 2025। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স গিয়ে দাঁড়ালো কত? 70। আচ্ছা, তোর বাড়িতে 70 বছর বয়সী কেউ আছে? হ্যাঁ, পিসি আছে আমার। তো পিসি এখন কি করে? বাড়িতেই থাকে, কিন্তু এই বাতের ব্যথা, হাঁটুতে ব্যথা। আচ্ছা, একটা কথা বলি তো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মানুষ না মেশিন? মানুষ। মানুষ। মানুষ মেশিন না তো? না। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো হাঁটুর ব্যথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো মনে হয় যে সন্ধ্যাবেলা একটু, সন্ধ্যা 7টার সময় একটু কুবের ময়না সিরিয়ালটা দেখি। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো মনে হয় যে একটু সন্ধ্যাবেলা একটু দিদি নম্বর 1টা বসে বসে দেখি, কিন্তু উনি কিন্তু দেখেন না। মমতা ব্যানার্জিরও তো পায়ের ব্যথা করে, কোমরের ব্যথা করে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো 70 বছর বয়স হয়ে গেল। দেখ, আমাদের প্রত্যেকের ঘরে একটা করে মা থাকলেও না, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও মায়া ভরা মমতা নিয়ে বাংলার মা হয়ে উঠেছে। 70 বছর বয়স, বার্থডে সেলিব্রেশন করব নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের চিন্তা করব, কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপরওয়ালা দীর্ঘায়ু বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আল্লাহ তাআলা ভালো রাখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ইচ্ছে হয় যে এই 70 বছর বয়সে অবসর জীবন কাটায় বা নিজের নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র বাংলার মানুষের কথা ভেবে ছুটে চলেছে। বাংলার কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, নিজের শরীরের খেয়ালকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলার মানুষের জন্য ছুটে চলেছে প্রান্ত থেকে প্রান্ত। সে মানুষটার জন্মদিনে একদিকে বার্থডে কেক কেটে সেলিব্রেশন তো থাকবেই, কিন্তু অপরদিকে ওপরওয়ালার কাছে একটাই চাওয়া যে স্বাস্থ্যসাথীটা যেন বেঁচে থাকে, কন্যাশ্রীটা যেন বেঁচে থাকে, সবুজ সাথীটা যেন বেঁচে থাকে, খাদ্য সাথীটা যেন বেঁচে থাকে, লক্ষ্মীর ভাণ্ডারটা যেন বেঁচে থাকে। আর এগুলো সব সম্ভব যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মায়া ভরা চেহারা আজকে 70 বছরে পড়েছে। একটাই কথা বলার, সেটা হচ্ছে 1955 সালে যে মেয়েটি কালীঘাটের বস্তিতে জন্ম নিয়েছিল, সেই বস্তির মেয়েটা আজকে 70 বছর বয়সে পড়লো। যেভাবে বাংলার মানুষকে দেখে এসেছে, আমি তো সেই বাংলারই একজন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলার, দিদি তুমি নিজের খেয়াল রেখো। কারণ মমতা ব্যানার্জি নিজের খেয়াল রাখেন না, বাংলার মানুষের জন্যই ব্যস্ত। মমতা ব্যানার্জি, আমার চিন্তা হয় যে মমতা ব্যানার্জির হাঁটুর ব্যথাটা বেড়েছে নাকি কমেছে। মমতা ব্যানার্জি হাঁটাচলা করতে গিয়ে কি কোমরে লাগে না? তুই তো বললি তোর পিসিমা রয়েছে, সে বাড়িতেই থাকে, হাঁটাচলা সেভাবে করতে পারে না। তাহলে চিন্তা কর, মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষ, তাহলে তিনি যেভাবে ছুটে চলেছেন তার কি কোমরে ব্যথা হয় না? হয় না? হয় হয়। তারপরে ছুটে চলে কেন? বাংলার মানুষকে ভালোবাসেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার দ্বিতীয় মা। একদিকে দিদি, তেমনি অপরদিকে মা। তো একটাই জিনিস বলার, মমতা ব্যানার্জি যেন ভালো থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভালো থাকে, মমতা ব্যানার্জি যেন সুস্থ থাকে। বাংলার মানুষের একটাই চাওয়া, এছাড়া আর কিছু চাওয়া। তো আজকে সেলিব্রেশন তো হবে, তো সবাইকে বলেছিস? সবাইকে বলেছি, সবাই আসবে। সবাই আসছে যখন ডাক, কেক কাটা হবে, সেলিব্রেশন হবে। আজকে দিদির জন্মদিন বলে কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হবে আর সেলিব্রেশন হবে, তাই কি হয়? চলো চলো ভাইয়া, হয়ে যায়। চলো।